দর্শক, রাজধানীর গাবতলী হাটে কোরবানির পশু বেচাকেনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, যেহেতু আসলে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে, এবং বেচাকেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর সবচেয়ে যে বড় পশুর হাট, গাবতলী পশুর হাটে। ঈদের আরো বেশ কিছুদিন বাকি থাকলেও কিন্তু জমে উঠতে শুরু করেছে গাবতলীর পশুর হাট। এখানে কিন্তু বেশ বড় গরুর সরবরাহ আমরা দেখতে পাচ্ছি এবং এখনো কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু বড় গরু আসছে এবং ট্রাকে করে সেগুলো কিন্তু নামানো হচ্ছে। আমরা পুরো হাট ঘুরে দেখেছি, পর্যাপ্ত পরিমাণ বড় গরুর সংখ্যা কিন্তু রয়েছে। তবে ক্রেতা সাধারণ যারা রয়েছে, ক্রেতারা যারা রয়েছেন, তারা যেটি বলছেন তাদের আগ্রহ কিন্তু মাঝারি এবং ছোট গরুর প্রতি। তারা কিন্তু মাঝারি এবং ছোট গরুর প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সেই সঙ্গে গরুর দাম নিয়ে কিন্তু এখনো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং সাধারণ ক্রেতারা বলছেন যে এখনো পুরোপুরি বেচাকেনা শুরু না হয় কিন্তু পুরোপুরি দামটা তারা হাতে, যারা বিক্রেতা তারা হাতে রেখে দিয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু দাম কিছুটা বেশি তাদের কাছে মনে হচ্ছে। আমি যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, আচ্ছা, আপনারা মোট কতটি গরু নিয়ে এসেছেন এই হাটে এবং গরুর বেচাকেনা এখনো জমে উঠেছে কিনা? জি, আমরা 50টার মতো গরু আনছি, এখনো বেচাকেনা একদম জমে ওঠে নাই, তবে ইনশাল্লাহ জমে উঠবে সামনে। কয়টি গরু নিয়েছেন? আজকে আনছি 9টি, আরো আসবে সামনে। এটা 1200 কেজির মতো আছে ওয়েট, 1200 কেজি ওয়েট। এটার আস্কিং প্রাইস 11 লাখ টাকা। হ্যাঁ, পর্যন্ত দাম উঠেছে কত? দাম 6 লাখ টাকা উঠেছে। সব মিলিয়ে এবার গরুর বাজারের দাম কেমন মনে হচ্ছে, বা দামটা কি বেশি বা কম কেমন মনে হচ্ছে? ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন? তো ক্রেতাদের সারা বেশি একটা পাওয়া যাচ্ছে না, কমই মনে হচ্ছে। তো দাম তো আগের গত বছর থেকে একটু কম মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে কবে থেকে বেচাকেনাটা জমজমাট হবে বলে আপনারা মনে করছেন? 4 তারিখ থেকে মোটামুটি বেচাকেনা পুরো দমে শুরু হবে। হ্যাঁ, তো যেমনটি শুনতে পাচ্ছিলেন, তিনি যেটি বলছেন, তারা আশা করছেন যে ঈদের 2-1 দিন আগে থেকে বেচাকেনা জমজমাট হবে। এখনো কিন্তু সেরকম ভাবে বেচাকেনা জমজমাট হয়ে ওঠেনি। যারা আসছেন তারা কিন্তু দেখার জন্য আসছেন এবং তারা যে যাচাই বাছাই করছেন যে আসলে গরুর দাম কেমন। যারা এখন হাটে আসছেন তারা মূলত দেখার জন্য বা দর্শনার্থী হিসেবেই কিন্তু আসছেন। তবে এখনো কিন্তু বেচাকেনা সেরকম ভাবে জমে ওঠেনি। আমি যদি একজন দর্শনার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই, আচ্ছা, কেমন দেখছেন হাতে বড় গরুর সরবরাহ? বড় গরু মোটামুটি ভাই ভালো আছে বড় গরু, কিন্তু ক্রেতা তো আসছে না এখন তোরই বড় গরু। দাম মোটামুটি সীমিতর ভিতরে ভাই পাওয়া যায় গরু এখন গাবতলী গরু হাটে। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন, তিনি যেটি বলছিলেন যে আর কিছুদিন পরেই হয়তো 2-1 দিন পরেই হয়তো বেচাকেনা জমজমাট হয়ে উঠবে এবং এটাই কিন্তু আশা হচ্ছে যে ক্রেতা বিক্রেতাদের। তো এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত গরু আসছে এবং পুরো হাটেই কিন্তু আমরা বেশ গরু সহ ছাগল, উট, দুম্বা সব পশুরই কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তো আশা করা যাচ্ছে ঈদের 2-1 দিন আগে হয়তো এই গাবতলী পশুর হাটে বেচাকেনা আরো জমজমাট হয়ে উঠবে। তো এই ছিল গাবতলী পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাবতলী পশুর হাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ।